নমস্কার, আমি ডাক্তার প্রকাশ মল্লিক, কনসালটেন্ট হোমিওপ্যাথ। দীর্ঘ 38 বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি। আমরা এই ডক্টর প্লাস চ্যানেলের মাধ্যমে মানুষকে সচেতন করার চেষ্টা করি। তাই ডক্টর প্লাস চ্যানেল যদি আপনার ভালো লেগে থাকে, উপকারে লাগে, তাহলে আপনি এটা সাবস্ক্রাইব করবেন। কেন আপনাদের সাবস্ক্রাইবশন হয়তো আপনার কাছে কিছু ব্যাপার না, কিন্তু আপনার এই ভালোবাসা আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবে। যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে আলু। এখন আলু এমন একটা জিনিস যার ইংরেজি নাম পোটাটো, আপনারা জানেন। পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে পোটাটো পাওয়া যায়নি। আর আলু একটা এমন যে আলু হচ্ছে সব তরকারিতে দেওয়া যায়, তাই আলু সবসময় খাওয়া যায়। কিন্তু আমরা যাদের ডায়াবেটিস আছে তাদের আলু খেতে বারণ করি। তাই আমাদের কাছে অনেক ডায়াবেটিস পেশেন্ট আছে, তারা জিজ্ঞেস করে, স্যার আমি কি আলু খেতে পারবো? ডায়াবেটিস পেশেন্টের নুন এবং চিনি না খাওয়াই ভালো, মিষ্টিটা না খাওয়াই ভালো। কিন্তু আলু ভেজে খাওয়া যাবে না, অর্থাৎ তেল দিয়ে খাওয়া যাবে না। কিন্তু আলুকে দোষের মনে হয়, এবং আমরা একটা অন্যভাবে সামাজিকভাবে একটা কথা আছে, আলুর দোষ। আসলে তার সেক্সুয়াল খারাপ প্রতিক্রিয়া হয় বলে তাকে আলুর দোষ বলে। অত যাই হোক না কেন, কিন্তু আলুকে আমরা যত খারাপ বলছি তত খারাপ নয়। আলুর মধ্যে আছে পটাশিয়াম। তাই আলু খেলে, যদি সেটা তেল দিয়ে খাওয়া যাবে না, সেদ্ধ আলু খেতে হবে, তাহলে কিন্তু পটাশিয়াম থাকার কারণে আপনার ব্লাড প্রেশারটাকে সংযত করে রাখতে পারে, ব্লাড প্রেশার নিয়ন্ত্রিত হতে পারে। এবং আলু অনেক সময় একটা রোগ আছে, সিলিয়াক ডিজিজ আছে পেটের, সেই ক্ষেত্রে যদি একটা আলুকে যদি আপনি একদম জলে গরম করে তাকে ব্লেড করে, অর্থাৎ তাকে নিগড়ে নিয়ে তাতে মধু দিয়ে যদি খান, তাহলে পেটের অসুখ কমে যাবে। এবং আলুর মধ্যে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম থাকার কারণে হাড়ের বৃদ্ধিতে, ক্যালসিয়ামও আছে, সেই জন্য হাড়ের বৃদ্ধিও এক্ষেত্রে বা অস্টিওপোরোসিসের হাত থেকে রক্ষা পেতে পারে। তাই আলুকে যতটা দুচ্ছি বলা হচ্ছে ততটা আলু দুচ্ছি নয়। অবশ্যই কোনো খাবারই বেশি খাওয়া ভালো নয়। এভরিথিং টু মাচ ইজ ব্যাড, এটা কিন্তু ভাবতে হবে। কিন্তু আলু সপ্তাহে 2-3 দিন আপনি খেতেই পারেন, তবে সেটা কখনোই কিন্তু রিচ করে খাবেন না। এবং তেলে ভাজা খেলে সেটা কিন্তু পরিণাম খারাপ হবে, নচেত আলু খাওয়াটা কোনো ব্যাপার না। আর একটা ব্যাপার, যদি পারেন আলুর খোলা সহ যদি খেতে পারেন, সেটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ স্বাস্থ্যের ক্ষেত্রে। এবং এক্ষেত্রে যে পেটের মধ্যে যে খারাপ ব্যাকটেরিয়া আছে, সেই ব্যাকটেরিয়াগুলোকে বের করে দিতে সাহায্য করে, এবং তার কারণে আপনার পেটের স্বাস্থ্যটা ভালো রাখতে পারে। তাই আলু নিয়ে অনেক দুর্নাম আছে। এখন বর্তমানে আলু নিয়ে অনেক কথাবার্তা বলা হয়, কিন্তু আমি যেটা স্টাডি করে দেখলাম যে আলু কিন্তু হৃদরোগকে ভালো করতে পারে। এবং এখানে যেহেতু তার স্যাচুরেটেড ফ্যাট নেই, সেই জন্য হৃদরোগকে প্রোটেক্ট করতে পারে, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করতে পারে, পেটের রোগকে ভালো করতে পারে। ইভিন আপনার শারীরবৃত্তীয় যে শক্তি, এনার্জি তৈরি করতে আলুর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এই জন্যই বোধহয় সারা পৃথিবীতে আলু একটি গুরুত্বপূর্ণ খাবার হয়ে দাঁড়িয়েছে। তাই পৃথিবীতে সব জায়গায় আলু পাওয়া যায়, সেটা যে কোনো দেশ হতে পারে, পশ্চিমা দেশ হতে পারে, আমাদের দেশ হতে পারে। তাই আলু নিয়ে বিরূপ প্রতিক্রিয়া না করে আমরা আলু খাবো, এবং অবশ্যই তেল না দিয়ে খাবো। এবং আলুটা সেদ্ধ খেলেই খুব ভালো হয়। এবং আলু আমাদের জীবন রক্ষার ক্ষেত্রে, আমি আগেই বললাম, তাতে ভালো কাজ পাওয়া যায়। যাই হোক, আমাদের এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের কাজে লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এবং আপনাদের কমেন্টস আমাদেরকে নতুন নতুন ভিডিও করতে অনুপ্রাণিত করবে। সবশেষে বলি, আপনারা ভালো থাকুন, অপরকে ভালো থাকতে সাহায্য করুন। নমস্কার।